বিসমিল্লাহিররহমানিররহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দৈনন্দিন জীবনে অতি ব্যবহৃত একটি উপকরণের কথা বলবো, যেটা আমরা ব্যবহার করি, সেটা হলো আদা। এটার ইংলিশ নাম হলো জিঞ্জিবার, অ্যান্ড সাইন্টিফিক নেম হলো জিঞ্জিবার অফিসিনালিস। আদা আপনি প্রতিদিনই আপনার হেসেলে ব্যবহার করেন বিভিন্ন তরকারির সাথে মশলাজাত উপাদান হিসেবে, কিন্তু আপনি কি জানেন এই আদাটা কত কত বড় একটা ওষুধি উদ্ভিদ, যেটা আপনার শরীরের অনেক রোগ নিরাময় করতে পারে। আদাতে সাধারণত জিঞ্জিবারেল বা একাধিক জিঞ্জিবারেল বা টারফিনয়েড টাইপের ফ্লেভোনয়েড, আবার এসেনশিয়াল অয়েল, ভলাটাইল অয়েল থাকে। এই আদাটি প্রচুর পরিমাণে ক্রনিক রোগে আপনি ব্যবহার করতে পারেন। সেটা অ্যান্টিথ্রম্বোলাইটিক একটা রোগ, যেটাতে বলে রক্তে জমাট বাঁধা প্রবণতা, এটাতে আদা ব্যবহার করতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আদা ব্যবহার করতে পারেন। অ্যান্টি মাইগ্রেন, যারা মাইগ্রেনে ভুগে থাকেন তারা আদা খেতে পারেন। অ্যান্টি লিপিডেমিক, যাদের রক্তে চর্বি বেশি, তারা আদা খেতে পারেন। আদা বমি রোধক করে, বিশেষ করে প্রেগনেন্সিকালীন ফার্স্ট ট্রাইমেস্টারে যারা বমি ভাব আসে, তখন আদা একটা সেফ ড্রাগ। আদা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে। আদা আপনার কফ কাশি, ঠান্ডা, খুসখুসে কাশি, গলা ব্যথা, মানে শ্বাস বসে গলা বসে যাওয়া, এই ধরনের রোগের জন্য আদা ভালো কাজ করে। মোটা দাগে বলা যায় আদা একটা ভালো ওষুধি উদ্ভিদ। বাংলাদেশ ইউনানি ফর্মুলেশন, যেটা গভর্নমেন্ট কর্তৃক প্রকাশিত হয় সরকারিভাবে, সেটা দেখা যায় প্রায় 150টি ফর্মুলেশনে বিভিন্ন ফর্মুলেশনে আদা ব্যবহার আছে। তাহলে কেন আদাকে এত গুরুত্ব দেওয়া হয়? নিশ্চয়ই এটার থেরাপিউটিক গুণও বেশি। তাহলে আদা আপনি এখন কীভাবে সেবন করবেন? এই আদাটি আপনি রস হিসেবে খেতে পারেন, অথবা আদাটা শুকায়ে ব্লেন্ডার করে পাউডার আকারে খেতে পারেন। যারা রস হিসেবে খাবেন তারা ব্লেন্ডারে গুঁড়ো করে জুসটা বের করে 2 থেকে 3 চা চামচ গরম চা, রুটি, গরম দুধ অথবা গরম পানির সাথে মধু এবং চিনি মিশিয়ে খেতে পারেন সকাল সন্ধ্যা 2 বেলা। আর যারা পাউডার আকারে খেতে চান, তারা আদাটা ড্রাই করে পাউডার করে 2 থেকে 3 গ্রাম গরম দুধ অথবা গরম পানি, চিনি, মধু সহ খেতে পারবেন 2 বেলা। তবে অবশ্যই যারা ক্রনিক রোগের জন্য খাবেন, অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।